নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 2.5/6 এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 6 দুগুণা 12, 12 আর 5 যোগ করলে 17/6। তাহলে আমাদেরকে এই সংখ্যাটারও বর্গমূল বের করতে হবে। তাহলে যদি আমরা বর্গমূল বের করি তাহলে 17/6 আমরা ঠিক আগের পদ্ধতি এখানেও ব্যবহার করব, যে আমরা শুধুমাত্র লবের বর্গমূলটা বের করব, হরের বর্গমূল বের করব না। তাহলে এর জন্য আমরা লব এবং হর উভয়কেই 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করলে আমরা 17-র সাথে যদি 6 গুণ করি তাহলে আমরা মান পাবো 102 আর 6×6 36। তাহলে এটাকে যদি এখন আমরা লিখি তাহলে মান পাবো 102 আর 36-এর বর্গমূল করলে তো 6, এটা আমরা পাবো। তাহলে এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে 102 এই সংখ্যাটির বর্গমূল বের করা। তাহলে আমরা লিখবো 102 এর বর্গমূল। তাহলে 102 আমরা লিখে নিব। আর যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, আমরা এটার মান আসলে 4 দশমিক স্থান পর্যন্ত বের করব। তাহলে আমরা 4 জোড়া শূন্য লিখব আর দশমিকের বাম দিকে আমরা জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্ববামে 1 আছে, তাহলে আমরা 1-এর বর্গ করলে 1-ই পাই, এখানে লিখে দিব। তারপরে 0-2 এটা নেমে যাবে আর 1-এর দ্বিগুণ 2 হয়, 2 বসবে। তাহলে এখন আমরা যদি 2-এর পরে একটি অঙ্ক নিতে যাই তাহলে সেটি দেখবো আমরা এই 2-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটি 0 লিখব, 0 লিখে এই মানটা বিয়োগ করে আসলে নামিয়ে নিব। তারপরে আর এই 0-এর জন্য আমরা এখানে একটি 0 দিব। আর এখন আমরা এই দশমিকের পরের এক জোড়া 0 এটা নামাবো, এই জন্য আমরা এখানে একটা দশমিক দিব। তাহলে আমাদের 2টা 0 নেমে গেল। 10-এর দ্বিগুণ করলে মান আসবে 20। এখন আমাদের 20-এর পরে একটি মান নিতে হবে। তাহলে আমরা যদি 1ও নেই সেটা দেখবো 200-র থেকে বড় হয়ে যাচ্ছে। ফলে আমরা এখানে 0 নিব এবং এখানে আবার 0 লিখে দিব। তাহলে বিয়োগ করলে আমরা এখানে 200-ই পাবো। এর পরের জোড়া 0 আমরা আবার নামিয়ে নিব, এই 0টা আমরা এখানে লিখে দিব। এখন 100-এর যদি মানে দশমিক ছাড়া এখানে টোটাল অঙ্কগুলা মিলে একটি সংখ্যা তৈরি হচ্ছে 100, তাহলে তার দ্বিগুণ করলে আমরা মান পাবো এখানে 200। এখন আমাদের এই 200-এর পরে একটা অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে, দিয়ে আমাদের মান বানাতে হবে আসলে 20,000। তাহলে আমরা যদি এখানে 9 লিখি তাহলে হয়তো আমাদের এই গুণফলের মানটির নিকটবর্তী একটি মান হতে পারে। 9 × 81-এর 1 হাতে থাকে 8, 9 0 0 আর 8 বসালাম, আবার 9 0 0, 9 দুগুণা 18। তাহলে এই যে 200-এর পরে 9 নিলে এবং 9 দিয়ে গুণ করলে আমাদের মান আসবে 18,081। তাহলে আমরা এখানে 9টা লিখে দিব আর এখানে আমরা লিখবো 18,081। যদি বিয়োগ করি তাহলে মান পাবো 10-এর থেকে 1 বাদ দিলে মান আসবে 9, হাতের 1 এঁকে দিলাম, এ হবে 9, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতের 1 এঁকে দিলাম, 10-এর থেকে 1 বাদ দিলে হবে 9, আবার হাতের 1 এখানে দিলাম, 10-এর থেকে 9 বাদ দিলে 1, আর হাতের 1 এখানে দিলে 2-এর থেকে 2 বাদ দিলে 0। ফলে আমরা এখানে আরো এক জোড়া 0 নামাবো আর এই 9টা এখানে আমরা লিখে দিব। 1009-এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 2018। এখন আমাদের এই 2018-এর পর একটি অঙ্ক নিতে হবে। তাহলে যদি অঙ্ক নেই এবং যদি গুণ করি তাহলে আমাদের মান আসতে হবে 1,91,900। আর আমাদের এখানে আছে, যদি এখানে একটি অঙ্ক নেই আমরা, মান হবে 20,000। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে হয়তো 7 বা 8-এর দিকে গেলে 8 করলে 8 দুগুণা 16, 9 দুগুণা 18, মান বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে 8 নিব, 8 নিয়ে দেখবো আমাদের এর নিকটবর্তী মান হয় কিনা। তাহলে 28টা 64-এর 4 হাতে থাকে 6, আবার 28টা 64, 6-এ 70-এর 0 হাতে থাকে 7, 8 1 8 আর 7-এ 15-এর 5 হাতে থাকে 1, 8 0 0 1 আমরা বসিয়ে দিলাম, 8 দুগুণা 16। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 8 বসালে এখানে 16 আসছে, যার যে মানটা আমরা গুণফলটা পাচ্ছি সেটা আসলে 1,91,900 থেকে আসলে অনেকটাই ছোট। ফলে আমরা এখানে 8 না, এখানে আমরা নিব 9। তাহলে যদি আমরা 9 নেই তাহলে আমরা মান পাবো 9 নং 81-এর 1 হাতে থাকে 8, 8 নং 72 আর 8-এ হবে হচ্ছে 80-র 0 হাতে থাকে 8। তাহলে 9 1 9, 9 আর 8 যোগ করলে মান আসবে 17-র 7 হাতে থাকে 1, আর 9 0 0 হাতের 1 দিয়ে দিলাম এবং 9 দুগুণা 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 9 যদি আমরা বসাই তাহলে সেই মানটি এই 1,91,900-এর একটু বেশি নিকটবর্তী মান। ফলে আমরা এখানে 9 লিখবো আর এখানে আমরা 1,81,701 এটি লিখে দেব।
দিয়ে আমরা বিয়োগ করব। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, 10 থেকে 1 বাদ দিলে পাবো আমরা 9, হাতে রেখে এঁকে দিলাম। 10 থেকে 1 বাদ দিলে আবার আমরা পাবো 9, হাতে রেখে এঁকে দিলাম, এই হবে 8। 9 থেকে 8 বাদ দিলে থাকবে 1, 1 থেকে 1 বাদ দিলে থাকবে 0, 9 থেকে 8 বাদ দিলে থাকবে 1। আর এখানে যে আমরা 9 আবার নিয়েছিলাম, সেই 9টা এখানে আমরা লিখে দিব। ইতিমধ্যে আমাদের কাছে 3 দশমিক স্থান পর্যন্ত মান চলে এসেছে, আমাদের তো লাগবে 4 দশমিক স্থান পর্যন্ত। ফলে এখানে আমরা আরো 2টি শূন্য নামিয়ে নিব। আর এই 10,099 যদি আমরা এর দ্বিগুণ করি তাহলে মান পাবো 20,198। এর সাথে জাস্ট আমাদের 2 গুণ করতে হবে। এই যে 10,099 এর সাথে 2 গুণ করলে এই যে আমাদের 20,198 হবে। আমরা তো এখানকার এই দশমিক গণনা করব না, দশমিক বাদে অঙ্কগুলো নিয়ে যেই সংখ্যাটা গঠিত হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে দশমিক বাদ দিলে ওখানে অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যা 10,099, যার দ্বিগুণ করলে আসবে 20,198। এখন আমাদেরকে এখানে একটি মান কল্পনা করতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের এই মানটাও তো যথেষ্ট বড়। আর যদি এখানে আমরা একটি 5 নেই, যদি আমরা 20,198 এরপরে যদি একটি 5 নেই তাহলে হয়তো আমাদের মানটি মিলে যেতে পারে। তাহলে আমরা যদি গুণ করি, 5 5 25 5, হাতে থাকে 2, 5 8 40, 2 42, 2 হাতে থাকে 4, 5 9 45, 45 আর 4 49, 9 হাতে থাকে 4, 5 1 5 আর 4 9, 5 0 0, 5 2 10। ফলে আমরা দেখতে পাচ্ছি এর একটি নিকটবর্তী মান। ফলে আমরা এখানে 5 লিখব। আর এই মানটা, যার মান আসছে, আমরা এটা লিখে দিব 10,09,925। বিয়োগ করলে মান পাবো 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে রেখে এঁকে দিলাম, এ হবে 3। 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে রেখে এঁকে দিলাম। 19 থেকে 10 বাদ দিলে 9, হাতে রেখে এঁকে দিলাম, এ হবে 10। 19 থেকে 10 বাদ দিলে থাকবে 9, হাতে রেখে এঁকে দিলাম। 1 থেকে 1 বাদ দিলে 0। ফলে আমাদের ভাগশেষ এটা থাকবে। আর এখানে যে আমরা 5 নিয়েছিলাম সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে এই 102 এর বর্গমূল করলে আমাদের মান আসছে এইটি। এখন আমাদের পরবর্তী চিন্তা, তাহলে আমাদেরকে তো বের করতে হবে √102/6 এর মানটা। তাহলে 102 এর যদি আমরা বর্গমূল করি, মান আসবে 10.0995/6। যদি আমরা 6 দিয়ে ভাগ দেই তাহলে আমরা মান পাবো 1.6832। তাহলে আমাদের তো উত্তর নিতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা শুধু 3 পর্যন্ত মান নিব। তাহলে উত্তর লিখবো আমরা, উত্তর √17/6 = 1.683। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।